আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকে কোথায় চলে আসছি দেখেন, আজকে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি থেকে আসছি চকে, আসছি আব্বার সাথে। আজকে গরুর জন্য ঘাস কাটতে আসলাম। ঘাস কাটা শেষ, এখন ঘাসের বোঝা বান্ধা হইতেছে। এগুলা বোঝা বান্ধা মাথায় করে বাড়িতে নিয়ে যাবো গরুর লেগা। কারণ গরু পাললে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, খাটতে হয়, কষ্ট করতে হয়। আর এই গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। কারণ গরু ঘাস খুব মজা করেই খায়। মানুষের যেমন কিছু কিছু প্রিয় খাবার থাকে, ঠিক এরকম গরুর অনেক খাবারই আছে। তার মধ্যে অন্যতম খাবার হচ্ছে ঘাস। কারণ ঘাস খাইলে গরুর শক্তি বাড়ে, ঘাস খাইলে গরু তাজা হয় একদম। ন্যাচারালি ঘাসগুলা, এগুলা খাইলে কিন্তু দেশি গরুগুলা আহ অনেক বেশি হৃষ্টপুষ্ট হয়। এগুলাতে কোনো মেডিসিন নাই, এই নাই। আর বর্তমানে তো যারা গরু পালে, যারা ফার্মের মধ্যে পালে, সেগুলা হিসাব করে লাভ নেই। কারণ দেশি গরুগুলা সবসময় শক্তিশালী থাকে। দেশি গরুর মাংস স্বাদ হয়, কারণ কি এরকম একদম ন্যাচারাল খাবার দাবার খায় দেশি গরুগুলা। তো ঘাস আমাদের বোঝা বান্ধা হইতেছে, সাথে আছে হচ্ছে ওদেরকে পরশ বিক্রি করতেছে। তারপরে আসছে হচ্ছে মিম আসছে। এই আগে আমরা ছোটবেলা ঘাস কাটতে যেতাম মোটামুটি। সকালবেলা স্কুলে যাওয়ার আগে কি করতাম, একটা যখন নিয়ে যেতাম, যখন নিয়ে ঘাস কাটতাম। আগে গ্রামে সবাই গরু পালতো, একটা দুইটা গরু থাকতোই, গরুর ফার্ম না বাট এমন মোটামুটি সব বাড়িতেই কিন্তু একটা দুইটা করে গরু থাকতো। আর সবাই কিন্তু দেখা যায় যে এই সকালবেলা বিকালবেলা আমরা ঘাস কাটতাম, সকালবেলা প্রায় সময় কাটতাম, কিন্তু বিকালবেলা মিস নেই। হ্যাঁ, কারণ গরুর ঘাস গুলা যারা ছেলেবেলে থাকে এরাই কিন্তু গরুর ঘাস কেটে নিয়ে আসে। তো একটা দুইটা গরু থাকলে সুবিধা কি, আপনার দোয়াল গাই থাকলে দুধ খাওয়া যায়, দুধ একটু বিক্রি করা যায়, অনেকে দুধ বিক্রি করে বাজার টাজার নিয়ে আসে। এইটা হইলো সুবিধা। আরো গাছ, এটা তো মোটামুটি অনেক গাছ ধরে, এটা তো নেট দিয়ে একটা বস্তা বানানো হয়েছে। এই যে মিম আবার আগায় আসছে দেখার লেগে ওরা। আমি গাছ নিয়ে রওনা দিলি ওরা আমার সাথে বাড়ি যাইব। এই জন্যই কিন্তু এই যে এখন বর্ষাকাল, আগের মতো পানিও হয় না, প্যাক পানি আছে, অল্প অল্প পানি আছে। আর গাছ কাটা এখন গরমের সময়, হয় গরমের সময় কিন্তু। আর এই কষ্টের কাজটা কিন্তু সবাই প্রতিদিন করে এই গ্রামের বাড়িতে যারা গরু পালে এখনো। এই কষ্টের কাজটা করতে হয়, কিচ্ছু করার নাই। কারণ নাহলে গরুর খাবার আসবে কোথা থেকে? কারণ বর্ষাকাল আগে যেমন শুকনার দিনে কি করে গরু দিগরা দিয়ে রাখে, আমরা দিগরা খুঁই আর কি, মানে লম্বা একটা দড়ি বাইন্দা খোড়া বয়া দিয়ে রাখে। খালি মাঠ থাকলে মাঠের মধ্যে ঘাস খায়। আর যেসব এলাকায় বড় বড় বিল আছে, সেটা হিসাব আলাদা, বিলে ছেড়ে দেয়, ফসল থাকে না, ওখানে ঘাস খেয়ে আসে। এরকম মোটামুটি বস্তা হয়ে গেছে গা। এই যে কাছিতে ঘাস কাটছি, কাছিটা দিলাম মিমের কাছে। আমিও লঙ্গিটা একটু টাইট টুট দিয়ে রেডি হইতেছি। কারণ এই ঘাসের বস্তাটা হলে কিন্তু আমি হাঁটা ধরবো মানে। কারণ লঙ্গি লঙ্গি টাইট না দিলে আবার সমস্যা হইতে পারে, ঝামেলা। একটু টাইট টুট দিয়ে বাইন্দা লইলাম। আর এই ঘাসের বস্তা আব্বা ভালো মতো বাইন্দা দিতেছে, যাতে রাস্তায় গিয়ে পুরা না যায়। অনেকদিন এই বোঝা লই না, আগে ছোটবেলা নিতাম। হ্যাঁ, এরকম দেখি কেমন লাগে, আল্লাহ আকবর, ওইটা লইয়া গেলাম। এই তো মাথায় লইয়া লইলাম না, আছে মোটামুটি হালকাই, বাড়িও আছে, খারাপ না। লম্বা করে লইলাম, হাঁটা শুরু করলাম। এই যে দেখেন পানি, যেটা বললাম বর্ষাকাল, এই যে প্যাক পানি আছে, বেশি পানি নাই। আগে অনেক পানি হইতো আমাদের এই এলাকায়, এখন তো পানি হয় না। আগে বর্ষাকালে এদিকে নৌকা চলতো, মানে গলা ঠাই লইতো না, এত পানি হইতো এই জমির মধ্যে। গলার সমান নর্মালি পানি হইতো। আর ফুল বর্ষা থাকলে একবারে সাঁতার কাটতে হইতো, এদিকটা নৌকা চলতো। আসলে কত পরিবর্তন হয়ে গেছে। আর আগে বর্ষাকালে প্রচুর মাছ ধরা যেত, মাছ পাইতাম এখান থেকে। আমরা ছোটবেলায় কত মাছ ধরছি আর খাইছি এখান থেকে। ময়া জাল দিয়া বিভিন্ন মাছ পাইতাম, গুড়া মাছ, চিংড়ি মাছ, ইচা মাছ, তারপরে বাইম মাছ, গুতুম মাছ। ওই পরশোলা ডাকছে যখন আমরা দাঁড়াইলাম একটু, সবাই আইসা পড়ো জলদি করে। হাঁটা ধরলাম। আমাদের বাড়িতে এতে সময় লাগে না, 10 মিনিট লাগে এখান থেকে হাঁটতে গেলে। আর চকটা পুরা দলি, কারণ সব এখন এই যে পানি এরকম হয় নাই, কেউ সব ঘাস, এগুলা ঘাস কেটে কেটে মানুষ নিয়ে খাওয়ায় যার যার ক্ষেত্রে গরুরে। ওই যে আমরা বাড়ি দেখা যেতেছে এখান থেকে, আমরা হাইটটা হাইটটা বাড়ি চলে যাবো গা। কারণ গরুগুলাও ঘাসের লাগে অপেক্ষা করতেছে, আর খাওয়ানো লাগবো। হ্যাঁ, এখন মোটামুটি ভালোই সময় হয়েছে, প্রায় 10টা 11টা বাজে গেছে বেলা। আর এই যে ক্ষেতের লাইল দিয়ে আটতেছি, আমরা লাইলই বলি, আমি গ্রামের ভাষাই বলতেছি। হ্যাঁ, ক্ষেতের লাইল দিয়ে আইটটা আইটটা যাবো। পরিবেশটা ভালোই, এখনো রোদের তেজ দেখা যায় না, কারণ এখনো ভালো মতো কড়াকড়ি রোদ উঠে নাই। সকাল টাইম তো একটু ভালো, একদম হালকা হালকা রোদ, কুসুম কুসুম রোদ। আর সব দিক দিয়ে ঘাস, এই যে দেখেন সবুজ ভরপুর। আর এই পাশে এটা একটা ক্ষেত, কি ক্ষেত, কি লাগাইছে এটা মধ্যে জৈন্তা লাগাইছে, জৈন্তা। জৈন্তা দিয়া লার্কি হয় আর কি, যে আগে আপনার ইয়া মাটির চুলায় যে আগুন ধরায়, সে লার্কি।
হয় এই জমিতে লাগাই রাখছে কে জানি। আর বাম পাশের ক্ষেতটা দলি। আর খালি খালি পায়ে আটতাছি, কারণ খালি পায়ে আটার মজাই আলাদা ভাই। শরীরের মধ্যে মনে হয় একটা অন্যরকম মানে ঠান্ডা প্রবাহ প্রবেশ করে এই পায়ে তালু দিয়াম। এই জন্য গ্রামে গেলে আমি এই মাটির মধ্যে খালি পায়ে আটি। আর প্যাক পানি যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই বাম পাশের আবার পুকুর, এটাতে পানি বেশি। এখানে পড়ে গেলে আবার সমস্যা নেই, মানুষ গোসল টুসল করে। এখানে অনেক পানি গভীর। এই যে মিম পিছনে আছে, আর পরশে ক্যামেরাম্যান, ক্যামেরাটা একটু তাড়াতাড়ি করে বেশি হয়। হ্যাঁ, এই আর কি। ওই যে আমাদের বাড়ি এখনো মোটামুটি দূরে আছে, দেখা যাচ্ছে একটা ডুবা। এটা হলো হিংড়া ডুবা আমাদের। এটা চকের মাঝখানে হিংড়া ডুবা, এটাতে কিন্তু অনেক মাছ টাছ হয়, আর একটু গভীর কাটছে আগের থেকে। এই যে এটা আবার আলি লাগাইছে, এটা হলো আলি ক্ষেত। আপনার ওই যে ধানের বীজ ফালাইছিল আলি হয়েছে, এগুলো নিয়ে আবার ক্ষেতে লাগাইবো, লাগাইলে এগুলোতে আবার ধান হইব, এই আর কি। ওদিকে আবার এটা কেটা বাসির বাড়িও ঘাস কাটতেছে, পোলা হাসান আর আব্বা মিল্লা ঘাস কাটতেছে গরুর লেগে। এই যে হাসানে মাদ্রাসায় পড়ে, ওই যে আপনার এই যে ছুটিতে আইছে, বাড়িতে ছুটিতে আইছে, ঘাস টাস কেটে রেডি করতেছে। ওই আবার আমরা জিগাইতেছে যে কি ঘাস কাটা শেষ কিনা। আমরা বললাম শেষ। ওই যে আমরা বাড়ি দেখা যায় না, বাড়ি ধান লাগাই রাখছে, এইবার আইলটা অনেক চিকন, এই আইল দিয়ে আমরা আটতাছি। দুই পাশে ধান ক্ষেত, এখন এই ধানের চারা একটু বড় হইলে সবুজ সবুজ সুন্দর লাগবো। হ্যাঁ, তারপরে এই ধান থেকে ধান আসবো, ধান ক্ষেত থেকে ফসল হইব, পাকবো। একবারে বাড়ির কাছাকাছি এসে পড়ছি, মিম তো পিছনে আইতাছে, আর আমি অনেক দূর আগাই গেছি গা। এই যে মিম দৌড়ে আইতেছে, দাঁড়াইলাম একটু, আর আবার একলা একলা যাইবো কেমনে। সামনে এই যে আরেকটা জমিটা ক্ষেত, আর সামনে কিন্তু পানি আছে, এটা পারমু, এই পানি পাইরে পার লাগবো। অনেকদিন পরে বস্তা নিলাম, পূজা নিলাম, কিন্তু খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লাগলো। কারণ ছোটবেলা অনেক নিচ্ছি এরকম গাছ টাছ কেটে বাইতে নিয়েছিলাম, বা এরকম জমি থেকে ফসল ফসল কাটলে পূজা করে বাইতে লেগেছিলাম। তো অনেক বছর পরে আজকে এই গাছের পূজা মাথা তুলে আইটা যেতেছি বাড়িতে। এই যে একটা পুকুর, এটাতে অনেক পানি আছে, এটা খেত কাইটা এটা পুকুর ডুবা বানাইছে আর কি বাড়ির সামনে। মিমের হাতে কাছে, কাছিগুলো কিন্তু অনেক ধার, এগুলা ভালো মতো মানে ধরতে না জানলে হাত উত কেটে থাকে। আমরা ছোটবেলা কত আটকাছি এরকম এই কাছি দিয়া গাছ তুলতে গিয়া। এই যে পানি, এই পানিটা পার হইতে হইব, বা এই পানিটা পার হয়ে বাড়ির একটা গাড়া আছে, রাস্তার এটা সামনেটা একজনের বাড়ি, পাশেরটা আমাদের বাড়ি। মোটামুটি শেষ দিকে চলে আসছি, ভালোই লাগলো অনেকদিন পর। কারণ এখন সুযোগ নাই, এখন আর গরু গাই মানুষ আগের মতো পালে না। আমাদের বাড়িতে পালে এখন আসলে, আমার বাপের শখ, এই জন্য পালে। আমরা না করি, কিন্তু তারপরে যে কেন পালে, শখ লাগে, শখ তো বড় জিনিস। এই যে পানিটা পার হইতেছি, এই পানিটা পার হয়ে এলাম রাস্তায় উঠবো। এই যে বেশি পানি না, হাঁটু পানির রকম, মানে পাতা পানির একটু উপরে আছে। এই যে এই গাড়াটা কিন্তু এরকম বাড়ির গাড়া সবারই থাকে, এই গাড়াটায় উঠতে হয়। গাড়াটা উঠে অনেক সময় কিন্তু পড়ে যায়, আমরা বুঝতে যায় বৃষ্টি মিষ্টি ভিজা থাকলে অনেক সময় পড়ে যায়। আমরা কত পড়ছি ছোটবেলা। এই বাড়ির পাশে রাস্তা, এই রাস্তা উঠে গেছি, এই রাস্তার পাশেই আমাদের বাড়ি, একটা বাজার আছে। এই যে আর এদিকে যেহেতু বর্ষাকাল, পানি আছে টুকটাক, মোটামুটি পানি। বাড়ির কাছে চলে আসছি, সবাই ভালো থাকবেন। এই যে আমাদের বাড়ির রাস্তা, এই যে বাড়ির রাস্তা ঢুকে